বন্ধকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে। বন্ধ সফল করতে শুক্রবার সকাল থেকে বিজেপির নেতাকর্মী ও সমর্থকেরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বের করেন। কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা। কোচবিহার শহরে সরকারি বাসের কাজ ভাঙলেন বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক মালতী রাভা রায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় জেলা নেতৃত্ব। তখনই পুলিশ এসে তাদের টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলে। এতেই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। এদিন কোচবিহারের বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। কোচবিহারের ঘুঘুমারি এলাকায় বন্ধ সমর্থনকারী বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। গণতন্ত্রের আমরা কি দেখতে পাচ্ছি যে কালিয়াগঞ্জে একজন নাবালিকা রাজবংশী মেয়ে ধর্ষণ করে তাকে খুন করা হলো। তার প্রতিবাদে কালিয়াগঞ্জের মানুষ প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য মাননীয় নির্দেশে তারই অনুপ্রেরণায় আমরা দেখেছি তার পরের দিন যে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা করা হলো। এরই প্রতিবাদে সারা উত্তরবঙ্গ জুড়ে আজকে বাংলা বন্ধ। আমাদের ভারতীয় জনতা পার্টির মানুষ জনগণের স্বার্থে যে বন্ধ ডেকেছে সে বন্ধকে সফল করার জন্য সাধারণ মানুষ পাশে আছে। কিন্তু পুলিশ প্রশাসনকে দিয়ে পুলিশ প্রশাসন আবারও একবার প্রমাণ করলো যে তারা বাংলা সরকারের দলদাসে পরিণত হয়েছে, তারা নিরপেক্ষ নয়। এই যে দুটি খুন হয়েছে তার তদন্ত তারা সঠিকভাবে করছে না, তারা আত্মহত্যার কথা বলছে। মাননীয়া বলছেন প্রেমের ঘটনা। এসব কি হচ্ছে? বাংলার মানুষ বিচার চাইছে, মা বোনেদের এবং যুবক সম্প্রদায়ের নিরাপত্তা চাইছে। যুবশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মী ভাণ্ডার চাইছে না, মানুষও চাইছে একদম 4 বছর থেকে 80 বছরের মহিলাদের নিরাপত্তা। মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী তিনি অবিলম্বে পদত্যাগ করুন। তিনি মহিলাদের নিরাপত্তা দিতে পাচ্ছেন না, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পাচ্ছেন না। আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন। এর জন্যে আমরা আজকে রাস্তায় আছি, সাধারণ মানুষের জন্য রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আমাদের বন্ধকে সফল করার জন্য আমাদের যে কার্যকর্তা আছে কয়েকজনকে জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস এবং অমিতাভ পাল আর কাকে দুজনকে গ্রেপ্তার করেছে।